স্টুডেন্টস, আমরা আজকে যেটা পড়বো সেটা হলো পপুলেশন ক্যারেক্টার্স। পপুলেশন ক্যারেক্টার্স পড়ার আগে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ পপুলেশন। পপুলেশন is a group of interbreeding individuals sharing a common gene pool. তারা একটা interbreeding individuals যারা common gene pool share করে। পপুলেশন ক্যারেক্টার্স পড়তে গেলে আমাদের যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো population size and density, natality, mortality, its structure and age pyramid, population growth and population dispersion. তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে population size and density. population size and density পড়তে গেলে ফার্স্টে population size কি সেটা একটু জেনে নিই। What is population size? Population size is number of individuals of a species or of a population. একটা population number of individuals কত সেটা হচ্ছে population size. আর population density কি number of individuals per unit area or per unit volume. যদি terrestrial environment হয় তাহলে per unit area, আর যদি aquatic environment হয় তাহলে per unit volume. এবার আমরা যেটা করব সেটা হচ্ছে population density types. population density দুটো টাইপ আছে, একটা হলো ক্রুড ডেনসিটি আর একটা হলো ইকোলজিক্যাল ডেনসিটি। তাহলে কি কি? একটা হচ্ছে ক্রুড ডেনসিটি আর একটা হচ্ছে ইকোলজিক্যাল ডেনসিটি। হোয়াট ইজ ক্রুড ডেনসিটি? ডেনসিটি পার ইউনিট টোটাল স্পেস। একটা টোটাল স্পেস অনেকটা বড় জায়গা জুড়ে যে ডেনসিটিটা রয়েছে সেটাকে বলে ক্রুড ডেনসিটি। আর ইকোলজিক্যাল ডেনসিটি হচ্ছে ডেনসিটি পার ইউনিট হ্যাবিটেবল স্পেস, মানে যতটুকু জায়গায় অ্যানিমাল সার্ভাইভ করতে পারবে বা যতটুকু জায়গায় অ্যানিমালস বসবাস করতে পারবে সেই জায়গাটুকুর মধ্যে যে ডেনসিটি রয়েছে সেটাই হচ্ছে ইকোলজিক্যাল ডেনসিটি। এরপর যেটা করবো সেটা হচ্ছে ন্যাটালিটি। ন্যাটালিটি কত টাইপের? ন্যাটালিটি দুটো টাইপের, একটা হচ্ছে ম্যাক্সিমাম ন্যাটালিটি আর একটা হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি। ম্যাক্সিমাম ন্যাটালিটি কি? যখন কোনো লিমিটিং ফ্যাক্টরস থাকবে না, অর্থাৎ ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস কি? ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস হলো কোনো রকম ন্যাচারাল ক্যালামিটিস, মানে কোনো রকম ঝড় হলো, ঝঞ্ঝা হলো বা কোনো রকম কোনো ন্যাচারাল ক্যালামিটিস বা কোনো রকম কোনো আরো যা যা সমস্যাগুলো হয় যেগুলো এনভায়রনমেন্টের মধ্যে থাকার জন্য অ্যানিমালস সার্ভাইভ করতে পারে না, সেটা হচ্ছে আমার ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস। ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস না থাকলে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোডাকশন যেটা হয় সেটা হচ্ছে ন্যাটালিটি। ম্যাক্সিমাম ন্যাটালিটি, ন্যাটালিটি হচ্ছে গ্রোথ রেট, মানে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বার্থ রেট, মানে যেটা যেটা বাড়ছে, ন্যাটালিটি হচ্ছে বার্থ রেট। আর যখন কোনো ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস থাকছে না তখন যে ম্যাক্সিমাম নাম্বার অফ বার্থ রেট থাকছে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ন্যাটালিটি। আর ইকোলজিক্যাল ন্যাটালিটি কি? যখন ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস থাকছে, মানে নরমাল কন্ডিশনে তখন যে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বাড়ছে সেটা হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে মর্টালিটি। মর্টালিটি মানে হচ্ছে ডেথ রেট। হোয়াট ইজ মর্টালিটি? মর্টালিটি ইজ ডেথ রেট। মর্টালিটিও দুটো টাইপের, একটা হচ্ছে মিনিমাম মর্টালিটি আর একটা হচ্ছে ইকোলজিক্যাল মর্টালিটি। মিনিমাম মর্টালিটি কি? যখন ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস থাকবে না তখন যে মিনিমাম লস হচ্ছে ইন্ডিভিজুয়ালস সেটা হচ্ছে মিনিমাম ন্যাটালিটি। আর ইকোলজিক্যাল ন্যাটালিটি কি? যখন ইকোলজিক্যাল লিমিটিং ফ্যাক্টরস থাকছে তখন যে লস হচ্ছে ইন্ডিভিজুয়ালস এর অ্যাকিউরেট যেটা যেটা প্র্যাকটিক্যাল। সবসময় মনে রাখতে হবে মিনিমাম ন্যাটালিটি হোক বা মিনিমাম মর্টালিটি হোক এটা কিন্তু প্র্যাকটিক্যাল নয়, এটা থিওরিটিক্যাল। আর ইকোলজিক্যাল মর্টালিটি হোক বা ইকোলজিক্যাল ন্যাটালিটি হোক এই দুটোই কিন্তু প্র্যাকটিক্যাল। এরপর যেটা করবো সেটা হচ্ছে এজ স্ট্রাকচার এন্ড এজ পিরামিড। এজ স্ট্রাকচার আর এজ পিরামিড পড়তে গেলে আমাদের এজ পিরামিড কি সেটা আগে জেনে নিতে হবে। তার আগে আমরা একটু জানি তিনটে এজ স্ট্রাকচার পাওয়া যায়, একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ। প্রি রিপ্রোডাক্টিভ মানে জুভেনাইল স্টেজে দাঁড়া আছে, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ আর এটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। পোস্ট রিপ্রোডাক্টিভ মানে যারা ওল্ড এজে রয়েছে। প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ এন্ড পোস্ট রিপ্রোডাক্টিভ এর ইন্ডিভিজুয়ালস এর যে প্রপোর্শন যদি আমরা একটা পিরামিড আকারে দেখি সেটা হচ্ছে এজ পিরামিড। এজ পিরামিডের তিনটে টাইপ হয়, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বেসড, একটা হচ্ছে স্টেবল আর একটা হচ্ছে ইয়ার্ন শেপেড।
ট্রায়াঙ্গুলার বেসে তিনটে এজ স্ট্রাকচারের পিপল দেখা যায় বা তিনটে এজ স্ট্রাকচারের পপুলেশন রয়েছে। একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, একটা রিপ্রোডাক্টিভ, একটা পোস্ট রিপ্রোডাক্টিভ। প্রি রিপ্রোডাক্টিভ মানে যারা মানে জুভেনাইল স্টেজে রয়েছে, রিপ্রোডাক্টিভ মানে যারা রিপ্রোডাকশন করতে পারে, আর পোস্ট রিপ্রোডাক্টিভ মানে ওল্ড এজের যে পিপল রয়েছে তারা। ট্রায়াঙ্গুলার বেসে দেখা যায় প্রি রিপ্রোডাক্টিভের নাম্বারটা সবচেয়ে বেশি, তারপর রিপ্রোডাক্টিভ, তারপর পোস্ট রিপ্রোডাক্টিভ। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যায় হাউস ফ্লাই আর প্যারামেশিয়াম। নেক্সট হচ্ছে স্টেবল। এখানে প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালস মোর অর লেস সেম হয়। এটা দেখা যায় হিউম্যানের মধ্যে। আর থার্ড যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ইয়ন শেপেড। এখানে প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ এর মধ্যে প্রি রিপ্রোডাক্টিভ ইন্ডিভিজুয়ালস এর মর্টালিটি রেটটা সবচেয়ে বেশি। এখানে আমরা দেখেছিলাম প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ এর মধ্যে পোস্ট রিপ্রোডাক্টিভ এর মর্টালিটি রেটটা সবথেকে বেশি। এখানে প্রি রিপ্রোডাক্টিভ এর যে ইন্ডিভিজুয়ালস এর মর্টালিটি রেটটা সবচেয়ে বেশি। এটা দেখা যায় কোনো ডাইং পপুলেশনের ক্ষেত্রে। সার্ভাইভারশিপ কার্ভ। সার্ভাইভারশিপ কার্ভ কি? সার্ভাইভারশিপ কার্ভ হচ্ছে কোনো একটা পপুলেশনে বিভিন্ন এজ গ্রুপের ইন্ডিভিজুয়ালস কতটা সার্ভাইভ করছে আর কতটা ডেথ হচ্ছে। সার্ভাইভারশিপ কার্ভ তিনটে টাইপের আছে। টাইপ 1, টাইপ 1 হচ্ছে কনভেক্স, টাইপ 2 হচ্ছে লিনিয়ার, এন্ড টাইপ 3 হচ্ছে কনকেভ। টাইপ 1 যাদের, তাদের প্রি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ যাদের, তাদের থেকে পোস্ট রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ইন্ডিভিজুয়ালস এর ডেথ রেটটা বেশি। টাইপ 2 যাদের রয়েছে তাদের প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ এজের এজ গ্রুপদের বা আর্লি বা লেটার এজ গ্রুপসের ডেথ রেটটা মোর অর লেস সেম। আর টাইপ 3 যাদের, তাদের পোস্ট রিপ্রোডাক্টিভ এজের থেকে প্রি রিপ্রোডাক্টিভ এজের ডেথ রেটটা অনেকটা বেশি। টাইপ 1 সার্ভাইভারশিপ কার্ভ দেখা যায় হিউম্যানস বা লার্জ ম্যামলস এর ক্ষেত্রে। টাইপ 2 সার্ভাইভারশিপ কার্ভ দেখা যায় সং বার্ডস এর ক্ষেত্রে। আর টাইপ 3 সার্ভাইভারশিপ কার্ভ দেখা যায় অয়েস্টার আর জেলিফিশদের ক্ষেত্রে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে জে শেপেড কার্ভ আর এস শেপেড কার্ভ। এটা জে শেপেড কার্ভ, এটা এস শেপেড কার্ভ। জে শেপেড কার্ভে কি হয়? কোনো একটা আনঅল্টার্ড এনভায়রনমেন্টে, মানে আগে থেকে যেখানে কোনো অ্যানিমালস ছিল না, সেখানে যদি কিছু অ্যানিমালসকে ইন্ট্রোডিউস করা হয়, তাহলে হঠাৎ মানে শুরুতে প্রথম দিকে দেখা যায় অ্যানিমালস গুলো রিসোর্স অনেক বেশি হওয়ার জন্য তারা একদম খুব বেশি বাড়তে থাকে। তারপর একটা সময় পর রিসোর্স যখন কমে আসে তখন তাদের নাম্বারটা একদম ড্রাস্টিক্যালি লো হয়ে যায়। এটা ডিনোট করা হয় DNDT ইকুয়ালস টু RM দিয়ে। DNDT হচ্ছে রেট অফ চেঞ্জ ইন পপুলেশন সাইজ, আর হচ্ছে বায়োটিক পোটেনশিয়াল, আর N হচ্ছে পপুলেশন সাইজ। এটা হলো জে শেপেড কার্ভ। এস শেপেড কার্ভ হলো কোনো একটা এরিয়াতে যদি কোনো কতগুলো ইন্ডিভিজুয়ালসকে ইন্ট্রোডিউস করা হয়, তাহলে প্রথমে তাদের যে নাম্বারসটা আস্তে আস্তে বাড়ে সেটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিলারেশন ফেজ আর ল্যাগ ফেজ। তারপর ড্রাস্টিক্যালি তাদের নাম্বারটা বাড়ে, সেটা হচ্ছে লগারিদমিক ফেজ। আর লাস্টে যখন রিসোর্সটা কমে আসে তখন তাদের নাম্বারটা স্লো হয়ে যায়, সেটা হচ্ছে নেগেটিভ লগারিদমিক ফেজ। একে ডিনোট করা হয় DNDT ইকুয়ালস টু RM K minus N by K। K হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি কি? ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে কোনো একটা এনভায়রনমেন্টে কতগুলো ইন্ডিভিজুয়ালসকে এনভায়রনমেন্ট সাস্টেইন করাতে পারবে। তার বেশি ইন্ডিভিজুয়ালস হলে সেই এনভায়রনমেন্টটা কোল্যাপস করে যাবে। এটা হলো জে শেপেড কার্ভ আর এটা হচ্ছে এস শেপেড কার্ভ। এবার যেটা করব সেটা হলো পপুলেশন ডিসপারশন। পপুলেশন ডিসপারশন কি? পপুলেশনে যে ইন্ডিভিজুয়াল তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করতে থাকে, এই যে যাওয়া আসাটা সেটা তাদের একটা ইনহারেন্ট প্রপার্টি। এটাকে বলে পপুলেশন ডিসপারশন। পপুলেশন ডিসপারশন তিনটে টাইপের, একটা এমিগ্রেশন, একটা ইমিগ্রেশন, একটা মাইগ্রেশন। এমিগ্রেশন, ইমিগ্রেশন, মাইগ্রেশন। এমিগ্রেশন কাকে বলে? ওয়ান ওয়ে আউটওয়ার্ড মুভমেন্ট, মানে একটা জায়গা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এমিগ্রেশন। ইমিগ্রেশন কাকে বলে? ওয়ান ওয়ে ইনওয়ার্ড মুভমেন্ট, মানে কোনো জায়গায় আসছে। আর মাইগ্রেশন হচ্ছে মাস মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম ওয়ান হ্যাবিটেবল স্পেস টু আ কমপ্লিটলি নিউ টেরিটরি, মানে একটা জায়গা থেকে একটা মাস মুভমেন্ট। যেমন আমরা বার্ডের মাইগ্রেশন দেখি, ফিশের মাইগ্রেশন দেখি, এক জায়গা থেকে অন্য জায়গায় একটা মাস মুভমেন্ট, একসাথে অনেকগুলো ইন্ডিভিজুয়ালস চলে যাচ্ছে, সেটাই হচ্ছে মাইগ্রেশন।